সালাম আলাইকুম। সৌদি আরব যারা গাড়ি চালাইতে আসবেন হিসাব করিয়া বুঝছে শুনে আসবেন। অসুস্থ তারপরেও কইছি দেখ অসুস্থ, গাড়ি ধুইতে পারবো না, বিরাট অসুস্থ, গাড়ি ধুইতেই হবে। এই অবস্থা সৌদি আরবে। যারা গাড়ি চালানিতে আসবেন, কাজে সৌদি আরবে আসবেন, জানিয়া শুনিয়া বুঝছে তারপরে আসবেন। দেখেন কথা কইতে পারতেছি না, এরপরেও কইতেছে গাড়ি ধুইতে হবে। চাকরি করলে কত সমস্যা, অসুখ থাকলে আমনের আছে, তো আমার সমস্যা নাই, তোর গাড়ি দোন লাগবো, কিচ্ছু করার নাই। ভাই সৌদিরা এর কাছে কোনো মানবতা কোনো কিছু আল্লাহ দিছে না এর কাছে। কারণ অসুস্থ থাকলেও গাড়ি দইতে হবে, কথা কইতে পারতেছি না, দেখতেছেন। কারণ এই অবস্থা, বিছনার থেকে উঠতে পারতেছি না, বলতেছে গাড়ি দইতে হইব। সে পার্টিতে যাইব, ঘুরতে যাইব, গাড়ি ধুয়ে দিতেই হবে। বলছি দোয়ায় আন, কয় না তোর ধুয়ে দিতে হবে। এই হচ্ছে সৌদি আরব। যারা আসবেন বুঝছে শুনে আসবেন সৌদি আরবে গাড়ি চালানি। কারণ সৌদি আরবে, কারণ এদের কাছে মানবতা কোনো কোনো কিছু নাই। কারণ আপনাকে কাম করাইতে করাইতে কোনো টাইম নাই, টেবিল নাই, কোনো ছুটি নাই। অসুস্থ থাকেন যেটাই থাকেন, আপনাকে ছুটি দিবে না। কথা বলতে পারতেছি না, কারণ এই অবস্থায় এভাবে অসুস্থ বিছনা থেকে উঠতে কত কষ্ট করে যাইছি, তারপরেও তারা গাড়ি দিয়ে দিত 4-5টা গাড়ি। বলতেছে এগুলা বৃষ্টি হয়েছে, ধুয়ে দিতেই হবে, কিচ্ছু করার নাই। এটাই হচ্ছে আমাদের প্রবাসী। প্রবাসীর কষ্ট কেউ দেখে না, কেউ দেখার মতো লোক নাই। সৌদি আরব কেউ ড্রাইভারি বিষয় কাজ করতে আসবেন না। দেখেন অসুস্থ থাকা সত্ত্বেও, কারণ এদের কারণ এদের কাছে আমরা কীরকম কামলা। কারণ এই বিদেশ যারা নতুন সৌদি আরবে ড্রাইভারি বিষয় আসতেছেন, আমি বলবো ভাই অনুরোধ করবো কেউ আইসেন না। কারণ অবস্থাটা দেন, কারণ আপনি যদি অসুস্থ থাকেন আপনাকে ডিউটি করতে হবে, কারণ চাকরি করতে হবে। কারণ এই 5 লাখ টাকা 6 লাখ টাকা খরচ করে আপনি যে বলবেন আপনি অসুস্থ, আজকে জিরাবেন কি রেস্টে থাকবেন, সৌদি আরবে ভাই এটা পারবেন না। কাই ড্রাইভারই না ভাই, সৌদি আরবে চাকরি করলে কোনো ছুটি নাই, 24 ঘন্টার ডিউটি, যখন যখন মন চায় তখন। কারণ আপনি কিছু বলতে পারবেন না, কারণ সৌদিরা এরকম। যখন ফোন দিব আপনারে, যখন যেটা কইতে হইব এটাই করতে হবে। কারণ আমরা কারণ ট্যাক্সি আয়া, কারণ আমরা বাংলাদেশিরা 5 লাখ টাকা 6 লাখ টাকা যখন খরচ করি আই, তখন ঋণের চিন্তায় না পারি যাইতাম, না পারি কি যে কি করবাম, কোনো মাথা দিস বিস্তায় না। কারণ বাড়িতে তাই ঋণের চাপ, ঋণের বোঝা, ঋণ করিয়া সমিতিতে কিস্তি উঠাই আই, আরো কত আনতে ঋণ করিয়া সুদি টিয়া লই আই। কারণ এরপরে আমরা আর কোনো চোখকে পথ দেই না। কারণ এই যে দেন অসুস্থ, মানে কি বলবো, কথা বলতে পারতেছি না। বলছি আমি দেখ আমি অসুস্থ, গাড়িটা আমি দই দিতাম না, তুই গাড়িটা দোয়ায় লইয়া, গাড়ি দেওয়ার জায়গা আছে তো, পাম্প তো গাড়ি দইতে আনতে দোয়ায় লইয়া, কয় না তোর দইতে হইব। কারণ গাড়ি দোয়াইলে লাগবো 60 টাকা 70 টাকা, কারণ এই 70 টাকা বাস্তা আছে 70 টাকা বাস্তা আছে। কারণ এই অবস্থা, কারণ সৌদি আরব, কারণ এরার কাছে, কারণ নবীর দেশ হলে কি এরার কাছে কোনো মানবতা কোনো কিছু কোনো কিচ্ছু নাই। কারণ এদের কাছে, কারণ এদের কাজটাই বড়। সৌদি আরব চাকরি করবেন, ছুটি পাইতেন না, এই আশা করিয়া কেউ সৌদি আরব আয়েন না। একদিন জিরাইবেন, আরামে ঘুরবেন, ড্রাইভারি চাকরি করিয়া, এই স্বপ্ন কেউ কোনো দিন দেখেন না। কারণ সৌদি আরবের এই হইল পরিস্থিতি। কারণ দেখেন কতটুক কষ্টে আমরা চাকরি করতেছি, একমাত্র আমরা জানি। কারণ এই যে দেখেন এই গাড়িটা ধুইতেছি, এটা হচ্ছে আমার মালিকের চালা। এই গাড়িটা দেওয়ার পরেও আরও 2-3টা গাড়ি বলে তারা ধুয়ে দিতে হবে। কারণ বৃষ্টি হয়েছে কালকে, কয় আজকে বৃষ্টি নাই, গাড়ি ব্যাগটি ধুইতে হইব, ফুলাহান ঘুরতে যাইব, হেরা যাইব ঘুরতো, গাড়িত ময়লা, গাড়ি ধুয়ে দেওয়ান লাগবো। কিছু করার নাই ভাই। আপনি অসুস্থ থাকেন, অসুখ থাকেন, যেটাই যেন আপনার মরে গেল, আপনার কাজ করতে হইব সৌদি আরব, কারণ চাকরি করলে। কারণ এর সিস্টেম হয়েছে এইটা, না হইলে আপনারে রাখবে না। কারণ আমি ঋণ করি আই, যে আমি ঋণ করি আই, কারণ বাধ্যতামূলক এরার কাজ করতে হয়। অসুস্থ থাকেন যেটাই হোক, কাজ করতে হবে। কারণ বাংলাদেশতে আইলে নতুন যারা আই, এদের মাথা বিষ থাকে না। কারণ অসুস্থতার মধ্যেও সৌদি আরবে ছুটি পাই না, ছুটি নাই। সৌদি আরব আশা করবো ড্রাইভারি বিষয় কেউই বুঝিয়া যান না, এরকম ঝামেলাত পড়বেন না। কারণ দেখা যায় কি বিরাট বিপদ। কারণ কাম আপনার করতে হইব, কাম ছাড়া গতি নাই সৌদি আরব। কারণ এই যে মনে করেন কতদিন ধরে চাকরি করি, একটা দিন ছুটি দিত না আপনারে, ছুটি নাই এই দেশ। বাসা বাড়ির যারা চাকরি করবেন
গাড়ি চালাইবেন, বাসার চাকরি করবেন, সাফ সাফাই লাগে, বই পরিষ্কারের লাগিয়া এরার জীবনটা অতিষ্ঠ। কারণ সৌদি আরবে এই অবস্থা, কারণ সৌদিরা এরার কাছে কোনো মানবতা, কোনো দেখা যায় কি ভালোবাসা জিনিসটা এরার কাছে নাই, খুব কম, হঠাৎ শতে দুই একটা সৌদি ভাইবেন। কারণ এই যে দেখেন অসুস্থ বলাতেও, কারণ এদের কাছে কোনো মূল্য নাই, কাজ আপনাকে করে দিতে হবে আপনি চাকরি করলে। কারণ হেরার কথা হইল সমস্যা আমনের, অসুখ আমনের, এটা আমনের ব্যক্তিগত ব্যাপার, হেরার সমস্যা না তো। সমস্যা তোর, তোর অসুখ তুই যা, তুই গে বুঝগা গিয়া, কিছু করার নাই, আমনের অসুখ আপনি বুঝেন। এরার হিসাব হইল এইটা, কাম আপনারা করে দিতে হইব, গাড়ি দিয়ে দিতে হইব। এই যে দেখতেছেন ভিতরে এই যে বালুগুলা দেখতেছেন, বৃষ্টি হয়েছে, রিজ আরো দেওয়ান লাগবো, কাম করি না কিছু হইলে। ওই যে দেখেন মালিকের গাড়িটা ধুয়ে সারছি, এখন বলতেছে এই গাড়িগুলাও ধুয়ে দিতে, বৃষ্টিতে কাঁচরা হয়ে গেছে, এগুলাও ধুয়ে দিতে হবে। দেখেন আমরা সৌদি আরব যে আসলে মানে আমাদের যে কতটা হাল অবস্থা খারাপ হয়, মানে বলার বাহিরে। কারণ টাকা পয়সা ঋণ করিয়া আমাদের এই সৌদি আরবের মালিকরার কত কথা, জ্বর নাই বৃষ্টি নাই, এদের কত কথা শুনুন লাগে লাত্তি গুতা খায়া এই প্রবাসীরা। কারণ ঋণ করিয়া আয়া এত কষ্ট করিয়া, ঠিক আছে, কারণ ঋণের জ্বালা, কারণ 4 লাখ 5 লাখ টিয়া 6 লাখ টিয়া খরচ করিয়া আয়া, কারণ এই অসুস্থতা লইয়া আমরা কাজ করতে হয়। এই যে দেখেন ওহন বলতেছে, কারণ আজকে রোদ, এই রোদের মধ্যে দেখেন কি রোদ সৌদি আরবে, দেখেন অবস্থাটা, মানে কি বলবো, এতটাই তীব্র রোদ। এই রোদ্রের মধ্যে বলতেছে আজকে বৃষ্টি নাই, গাড়ি এখন ধুয়ে দিতে হবে। কালকে বৃষ্টি হয়েছে, আজকে তো বৃষ্টি হয়েছে না, ওহন গাড়ি দিতে হবে। আমরা এই প্রবাসে আছি, কতটুকু কষ্টে আছি যে এটা আমরা একমাত্র প্রবাসীরা জানি, কথা বলতে পারতেছি না এই অবস্থা।